হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। তো ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানিও। আমাদের এখানে তো ভীষণই ঠান্ডা। আজ অনেক কষ্টে লেপের ভিতর থেকে বের হতে পেরেছি ফাইনালি। তো যাই হোক, অনেকেই জানো আমাদের আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসব শুরু হয়ে গেছে। আর এই ডুয়ার্স উৎসব আমাদের আলিপুরদুয়ারবাসীর কাছে অনেকটা আবেগের। শুধু আলিপুরদুয়ারবাসী বললে হবে না, উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জায়গা থেকে এই ডুয়ার্স উৎসব অনেকেই দেখতে আসে। বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়ির কাছেই ডুয়ার্স উৎসবটা হচ্ছে। এখনও যাওয়া হয়নি, শুধু একদিনই গিয়েছিলাম। সেদিন খুব ঠান্ডা ছিল। তো এই ঠান্ডার জন্যই আমাদের একটু লেট হয়ে গেল। তো আজকে ঠিক করেছিলাম আগে থেকে যে 4 জানুয়ারি থেকে যাব, আজকে থেকে সানডে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে দেখি ভীষণই ঠান্ডা। সো যাই হোক, আমাদের এই ডুয়ার্স উৎসবে কী কী থাকছে এবছর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব যতটা পারি। যারা যারা আসতে পারছো না এবছর দূর দূরান্তের থেকে, তাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি ডুয়ার্স উৎসবে যাই বেসিক্যালি একটু খাবারগুলো টেস্ট করার জন্য। এই 10 দিন আমি কোনো ডায়েট ফলো করি না, সেজন্য আমি জিমটাও একটু বন্ধ রেখেছি, কারণ বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাঝে আর কোনো কথা বলছি না, অনেকটাই কথা বলে ফেললাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যতটা পারবো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। সো ফাইনালি আমরা চলে এসেছি। আর এখানে ফার্স্টে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। আর আবারও বলছি, এই ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ারবাসীর কাছে একটা আবেগের মতো। অনেক ফ্রেন্ডরা বলেছিল যে এবার দেখা করবে, বাট কোনো কারণবশত তাদের সাথে আমার এই বছর দেখা হলো না। আর এবছর যখন দেখা হলো না, তো মনে হয় না আর পরের বছরও দেখা হবে, কারণ পরের বছর কোথায় থাকবো আমি নিজেও জানি না। সো ফাইনালি আমরা মেলার ভেতর ঢুকে পড়েছি। আর আমি তো গিয়েই কিছু ছবিও ক্লিক করে নিয়েছিলাম। যদিও অনেকটাই ঠান্ডা পড়েছে, কিন্তু বাড়িতে শুধু শুধু বসে না থেকে সন্ধ্যের টাইমে তো ফ্রিই থাকি, তো একটু যাওয়া যেতেই পারে। আর এই কটা দিন ভীষণ এনজয় হয়, মনটাও ভালো লাগে। সার্বিক পরিচালনায় রয়েছেন আমাদের শিক্ষক শ্রী সন্দীপ চ্যাটার্জি মহাশয় এবং এই ছবিগুলো না ভীষণই সুন্দর। আগের বছরও এসেছিল, বাট নেওয়ার সৌভাগ্য হয়নি। সো যাই হোক, এবছর নিতে পেরেছি। এবছর আমি সাই বাবার ছবিটা নিয়েছি। ক্যামেরা যায় না কতটা কেমন কি লাগছে, বাট সামনে থেকে খুব সুন্দর লাগছে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম খাবারের স্টলগুলোতে। ওখানে অনেক ধরনের আইটেম ছিল, বুঝতে পারছিলাম না যে কি দিয়ে স্টার্ট করব। এই কটা দিন একদম ডায়েট ফলো করছি না। অনেক ডায়েট করি, বাট এই কটা দিন ডায়েট করছি না। ডুয়ার্স মানে খেতেই যাচ্ছি আমি বলতে গেলে। এত সুন্দর সুন্দর আইটেম ছিল, মানে বলার বাইরে। আর খাবারগুলো তো ভীষণই টেস্টি ছিল।
আমি হয়তো সারা বছরের খাবার একদিনই খেয়ে নিয়েছি। আমি এত অয়েলি ফুড খাইই না। যখন আগের বছর এসেছিলাম কিছুই খাইনি, শুধু চা খেয়েছিলাম হয়তো। যাই হোক, তো এবছর একটু ডিসিপ্লিনটা ভেঙেছি, বাট খাবারগুলো অসাধারণ ছিল। তারপর আমি এক্সপোর দিকে চলে যাই, আর রাইডসগুলো কি কি এসেছে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। সেদিন ভিড়টা অনেকটাই ছিল, আর এটাকে কি বলে আমি সত্যি জানি না, তবে খুব মজাদার ছিল। যদিও মেলা থেকে কোনোদিন কিছু কেনার ইচ্ছে হয়নি, তবু এবছর একটা জিনিস খুঁজছিলাম, কিন্তু কিছুতেই সেটা পাচ্ছিলাম না আমি। আর এবছর ব্যাগের কালেকশনগুলো ভালো এসেছিল, যদিও তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না আমি, তবু সামনে থেকে খুব ভালোই এসেছে দেখলাম, আমার ফ্রেন্ডও নিয়েছে।
খারাপ অভ্যেস আছে, আমি সারা গরমকালে আইসক্রিম খাই না, আমার ঠান্ডার দিনে আইসক্রিম খেতে এত ভালো লাগে বিশ্বাস করো। আর পান খেতে তো একটু ভালো লাগে, বাট খেতে পারি না, বাড়ি থেকে জানতে পারলে ডান্ডা দেবে, তো ওটা লুকিয়ে লুকিয়ে খেতে হয়, কিছু করার নেই। তবে হ্যাঁ, রোজ খাই না, হঠাৎ, বাট এগুলো যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। আর এবছর জলপরি আনা হয়েছিল, যেটা ফার্স্ট টাইম, এর আগে আনা হয়নি। আর রাইডসগুলো কী কী এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি জানি না লোকে রাইডসগুলোতে কীভাবে ওঠে, আমার তো দূর থেকে দেখতেই ভালো লাগে, কোনোদিনও এটা চড়ার সাহস হয়নি, আর ফিউচারেও হয়তো হবে না। দেখো সব দিয়ে দাও।
আজকাল এগুলো না দেখলে বোঝাই যায় না কত মানুষের মধ্যে কত ট্যালেন্ট লুকিয়ে আছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে রাতের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে আমি যেহেতু কালকে রাতে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হলে জিমটা তো মাস্ট। ভেবেছিলাম জিমে কয়েকদিন আসবো না, বাট সকাল হতে মনে পড়লো ওই ড্রেস পরে আমি চলে এসেছি। এত ঠান্ডা, মানে বলার বাইরে। তো যাই হোক, জিমে চলে এসেছি, আর আজকের ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আচ্ছা, ওইটা বললে ভালো লাগবে না? এই কোটটা পর, কোনটা পরবো? এই কোটটা পর। ও ওইটা দে, রেডটা দে। না না না, এটা পর। হ্যাঁ, এটা ভালো লাগছে, হোয়াইট কালারের সাথে এটা বেশি যাবে, তুই দেখ। এটা এটা পর, এটা পর। এটা পরবো না, ওইটা দে। আরে ওই রেডটা ভালো লাগে, রেডটা দে। এটা পর, তো ভিডিও স্টার্ট হয়ে গেছে। এটা ভালো লাগবে তো, জানি না তো, দেখি। এটা বলে তো, এটা আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। এই টুপি পরবি রে? না না, টুপি পরলে চুল নষ্ট হয়ে যাবে। বাইরে যে ঠান্ডা, তার মধ্যে টুপি পর। টুপি পর, নে এটা এটা পর, এই টুপিটা পর, ভালো আছে, এটা পর। ভালো লাগছে, ভালো লাগছে। আরে টুপি পরলে ভালো লাগে না, টুপি পরলে চুলটা নষ্ট হয়ে যাবে না। আরে কিচ্ছু হবে না, এত স্টাইল করে কি হবে, কেউ দেখবে না। টুপি যতই ঠান্ডা পড়ুক আমি টুপি একদম মাথায় দেই না, অনেকেই জানো। ছোট থেকে এই অভ্যেসটা আমার রয়ে গেছে, তো এখন অভ্যেসটা চেঞ্জ করতে হবে? একদমই না, এখন চেঞ্জ করতে হবে। টুপি টুপি আমি পরছি না। তো যাই হোক, ভীষণই ঠান্ডা পড়েছে, তোমরা অবশ্যই টুপি টুপি পরে চলে এসো, আমার মতন অভদ্র হয়েও না, ব্যাস। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। আসলে একটা কিছু ইন্টারেস্টিং একটা কেস হচ্ছে, বৃন্দাবনে একটি প্রণব ঠাকুর রাধারমণ লাল, তাকে গোপাল ভট্ট গোস্বামী তাকে শালিগ্রাম শিলা হিসেবে নিয়ে এসেছিল। আচ্ছা, শালিগ্রাম শিলাকে তিনি সিঙ্গার করতে তার অসুবিধা হতো, সে ম্যানেজ করছিল। আর এটা আমাদের আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যা, দেখো কি সুন্দর এখানে সাজিয়েছে, তো বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোর্ট, খুব সুন্দর বানিয়েছে। যদিও এটা আলিপুরদুয়ারে এখনও এটা বানানো কমপ্লিট হয়নি, তবু এখানে দেখছি এটা ভালোই লাগছে। আর এটা দেখো আলিপুরদুয়ার রাজা ভাতখাওয়া স্টেশন, অনেকে তো নামটা শুনেছো। তো সেই স্টেশনটা বানিয়েছে, আলিপুরদুয়ার জাংশন স্টেশনটাও বানিয়েছে। তো এটা খুব সুন্দরই লাগছে দেখতে, আমার এটা খুব ভালো লেগেছে। সো মাঝে আমি আর কোনো কথা বলছি না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সো অনেক কথাই বলে ফেলেছি আগে, তো আর বেশি কিছু বলতে চাইছি না।
আর ঘুরতে ঘুরতে দেখছি এখানে কিছু মিক্সড ফুডস এসেছিল, তো সেটাও একটু খেয়ে নিলাম বিকজ ফুড তো আমার ভীষণই ফেভারিট। মেলায় এসেছি অথচ আচার খাবো না, এটা তো হতেই পারে না। আগে যখন ছোট ছিলাম মায়ের হাত ধরে যখন মেলায় আসতাম তখন মা তো সবসময় পুজোর এই কেনাকাটাগুলোই করতো। তো এখন খুব মিস করি, মাকে তো সবসময় মিস করি, বাট এই জিনিসগুলো দেখলে একটু বেশি মনে পড়ে যায়, কারণ মা সবসময় মেলায় আসলে এই জিনিসগুলোর দিকেই মায়ের মন ছিল। এই জিনিসটা আমি খুব খুঁজে খুঁজে পেয়েছি, এই জিনিসটা আমার খুবই কাজের, যেহেতু আমি বাড়িতে একাই থাকি তো এই জিনিসটা আমার খুবই দরকার পড়ে অনেক সময়। आप चाहो ना तो मैं ऐसी डेढ़ सौ की कॉपी ला सकता हूँ, लेकिन दिखा रहा हूँ दिखाई दो। वहाँ पे जो है सब कुछ इधर है, सब कुछ नहीं है, कुछ कुछ नहीं है। না খুব সুন্দর কালারটা। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এসেছে এবার, এটা সচরাচর ডুয়ার্সে আসে না কোনোবার, তো এটা ফার্স্ট টাইম দেখছি, ভালোই লাগছে আর আমার তো এটা ভীষণই ফেভারিট।
সো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর এখন বাজে রাত 10:30। আর ভিডিওটা যেরকম ভাবে করতে চেয়েছিলাম সেরকম করতে পারিনি, কারণ ভিড়টা প্রচুর ছিল আর এই ভিড়ের মধ্যে ভিডিওটা করা সম্ভব হয়নি ঠিকঠাক ভাবে। তবুও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড গুড নাইট।